আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে থাকছে খিচুড়ি আর সাথে থাকছে সহজ পদ্ধতিতে মাছ দিয়ে আলু রান্নার রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। 12 বছর সংসার করলাম, স্বামীর কাছে জীবনে কিছু চাইলাম না, কিছু পাইলামও না। সরে আমার স্বামী 2 মাস প্রবাস থেকে দেশে আসলো। আমার জন্য একটা সুতাও নিয়ে আসতে পারলো না, শুধু স্বামী আসলো। এরপরও স্বামীর উপর সন্তুষ্ট আর খুশি আছি। কখনো স্বামীকে বলি নাই যে তুমি আমার জন্য কি আনছো। এটা হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি আবেগ, স্বামীর সন্তুষ্ট অর্জন করা। খিচুড়ি রান্নার জন্য চাল আর ডাল একসাথে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো আসলে সিদ্ধ চাল। আপনারা যদি ঘরে আলাদা চাল না থাকে বা পোলাও চাল না থাকে, আপনারা সিদ্ধ চালও নিতে পারবেন। তো আমি শুধু মশারি ডাল আর সিদ্ধ চাল নিয়েছি। তো আমি সিদ্ধ চালগুলো ধুয়ে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। আপনারাও ধুয়ে এইভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবেন। আর যদি সিদ্ধ চাল হয় তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট সিদ্ধ চালগুলো ভিজিয়ে নেবেন। তাহলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন পানি দিব এবং এর সাথে সব ধরনের মশলা দিয়ে দেব একসাথে। পানি দিয়ে এখন এর সাথে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, রসুন, লবণ ব্যতীত সবকিছু আমি এখন এই পানিগুলোর সাথে দিয়ে দেবো। যেহেতু এটা ঝোল ঝোল খিচুড়ি রান্না করব, তাই সবগুলো একসাথে এই পানিতে আমি দিয়ে দেবো। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিছি, থাকলে আপনারা এলাচ, দারচিনিও দিবেন। ওগুলো দিলে আরো বেশি ঘ্রাণ হয়। তো পেঁয়াজ কুচি, তেজপাতা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিছি সব ধরনের মশলা। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিছি সাথে। সবগুলো মশলা আমি অ্যাড করে দিয়ে এখন এটাকে আমি রান্না শুরু করলাম। তারা হাজার প্রবাসী নারী আছে যাদের কষ্টগুলো তারা কাউকে বলতে পারে না, বুঝাইতে পারে না। তারা মনের আড়ালে সারা জীবন কষ্টে করে যায়। স্বামীরও বলতে পারে না, শ্বশুর শাশুড়িও বোঝে না। এ পর্যায়ে আমার খিচুড়ি গুলা প্রায় শেষের দিকে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব তেল দাগানো বাগার। আমি এর সাথে তেল মারে দিলাম। এখন সাথে ডিম ভাজি করে নিলাম। মাশাআল্লাহ, যেমন স্বাদ হয়েছে তেমনই সুন্দর কালার হয়েছে। আপনারা ওইভাবে রাঁধে খাইবেন, দেখবেন অনেক মজা হবে। এভাবে সহজ রেসিপিটা আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। তেমন জাল না দিয়ে হালকা হালকা জাল দিয়ে বাচ্চাদের জন্য এটা অনেক পারফেক্ট এবং মজাদার একটা খাবার, পুষ্টিকর খাবার। তো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। এখন আমি আলু দিয়ে মাছ রান্না করব। মাছের সাথে হালকা আলু দিব। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। ওগুলার দেখালাম না। এখন এর সাথে মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে আমি ভালোভাবে মাছগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এক পর্যায়ে আমি মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। স্বামী প্রবাসে থাকার চাইতে আমি মনে করি দিন মজুরি করে সারাদিন কাজ করে রাতের বেলা পাশে থাকাই সবচেয়ে ভালো। কারণ দিন মজুরিরা অনেক ভালো আছে, দিনে কাজ করে রাতে অন্তত স্ত্রী, বউ, বাচ্চা পাশে থাকে, বউ বাচ্চাকে নিয়ে ঘুমাতে পারে। প্রবাসী সন্তানেরা না পায় বাবার আদর, না পায় বাবার আদর সোহাগ ভালোবাসা। চাইলেও বাবার কোলে উঠতে পারে না, চাইলেও বাবা কিছু কিনে সন্তানদেরকে খাওয়াইতে পারে না। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। সাদা আলু দিয়ে রান্না করছি সহজ পদ্ধতিতে আলু রান্নার রেসিপি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনারা ওইভাবে সহজ পদ্ধতিতে রান্না করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।